ওয়াকার কি করছেন? কেন বাংলাদেশের ক্ষমতা তিনি নিজের হাতে নিচ্ছেন? আমরা তো সেনা অভ্যুত্থান দেখছি, কিন্তু তিনি নিজেকে কেন বলছেন না যে এই মুহূর্তে বাংলাদেশের যা সিদ্ধান্ত সব তিনিই নেবেন? দেখুন, এটা 6টা জিনিস আছে, 6টা পয়েন্টস আছে কেন ওয়াকুরুজ্জামান বাংলাদেশের উপরে নিজের শাসন করতে পারছেন না। 6টা পয়েন্ট আছে, 6টা, এক দুটো নয়, 6টা ভেরি সিস্টেম্যাটিক পয়েন্ট আছে। নাম্বার 1, আজকে বাংলাদেশের আর্মির মধ্যে হিজবুত তাহির একটা সেকশন ওদের ইনফ্লুয়েন্সে আছে। আর এই যে বাংলাদেশে এক্স সার্ভিসম্যান ফ্যামিলি যারা বাইরে আছে, ওরা হিজবুত তাহিরের ইনফ্লুয়েন্সে আছে, ওরা পলিটিক্যাল ইসলাম আছে, ওরাই যতগুলো গুজব এই আগস্ট মাসে ওরাই ছড়িয়ে দিয়েছিল, ওরা ইন্ডোনেশিয়াতে একটা অভ্যুত্থান করেছিল। তো হিজবুত তাহিরের যেটা আইডিওলজি আছে ওর মধ্যে বাংলাদেশ আর্মির একটা অনেক বড় ইনফ্লুয়েন্স আছে। দ্যাট ইজ আপনি এটা 1। নাম্বার টু হলো আপনার যেটা জেনারেল ওয়াকুরুজ্জামান আছে, ওনার একটা অ্যাম্বিশন আছে, ওনার একটা অ্যাম্বিশনকে ইনি ম্যানিপুলেটর, উনি ওখানকার রাষ্ট্রপতি হতে চান, উনি একটা পলিটিক্যাল জিনিস করতে চান, রাইট? ওর মধ্যে একটা ওনার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ছিল। উনি ভেবেছিলেন যখন জুন 2024-এ ওনাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, উনি ভেবেছিলেন যে আমি 2 বছরের মধ্যে আমি একটা জিনিস, আমি কোনো একটা জায়গা পৌঁছবো যেখানে আমি ওখানকার বাংলাদেশের আমি রাষ্ট্রপতি বা অন্য একটা জায়গায় আমি পৌঁছে যেতে পারি। তো এটা দুটো জিনিস হয়ে গেল। নাও কোয়েশ্চেন ইজ কি ওয়াই হি ইজ নট বিং এবল টু ইম্পোজ দ্য মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, কেন কন্ট্রোল করতে পারছেন না? তো প্রথম জিনিসটা হলো ইভেন প্রেশার। বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে, ওরা পুরো বিশ্বে একটা সম্মান অর্জিত করেছে। বাংলাদেশ আর্মি হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক, আমরা এখনো যখন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ি, ওখানে যদি আপনি বাংলাদেশ এয়ারফোর্সের কথাটা শোনেন, আমাদের ইন্সপিরেশন, মোটিভেশন, কিরকম লোক ছিল ওরা, কিরকম যোদ্ধা ছিলেন ওরা। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দ্য গ্রেটেস্ট যোদ্ধা, ওরা কিছু ছিল না, নিজের প্রাণ দিয়ে ওরা লড়লো। এরকম লোক আমরা দেখিনি, দুর্ধর্ষ যোদ্ধা, ওদেরকে আমরা স্যালুট করি, বারবার স্যালুট করি আমরা। ওই ইউএন মিশনে এদের অনেকগুলো লোক আছে, $30 মিলিয়ন ওরা আর্ন করছে প্রত্যেক বছর। আর প্রত্যেকজন অফিসার গুলো 2 টাইম 3 টাইম, জেনারেল ওয়াকুরুজ্জামান নিজে 2 বার করেছেন, অনেক পয়সা রোজগার করেছেন। আর ওদের যে লোক আছে ওরা ইউএন মিশনে অনেক পয়সা রোজগার করছে, একটা বিশেষ পয়সা আর্নার। যদি ইনি মার্শাল ল লাগান তাহলে ওদেরকে ওখান থেকে ফেরত আসতে হবে। তার মানে রেভিনিউ লস, পাবলিক যারা বলবে, যারা আমাদের ফৌজি ভাই বোন যারা আছে, যারা আমাদের ব্রাদার যারা আছেন বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স, নেভিতে, ওনারা এনাকে বলবেন তোমার জন্য আমাদের চাকরিটা গেল, আমাদের ইউএন মিশনটা গেল, আমি তোমাকে পছন্দ। এটা অনেক বড় ফ্যাক্টর। দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট। ফোর্থ, এটা লিগাল পয়েন্ট আমরা বলি। হোয়াট ইজ দ্য লিগাল পয়েন্ট? লিগাল পয়েন্ট ইজ দ্যাট ডক্ট্রিন অফ নেসেসিটি হ্যাজ টু বি দেয়ার। পাকিস্তান আর্মি ওখানে অনেকবার এটা অভ্যুত্থান হয়েছে, বা বাংলাদেশে যেটা হয়েছে আপনার 1975-এ, যেখানে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান করেছেন, তারপরে ইরশাদ করেছেন, ওরা বারবার কনস্টিটিউশন ওদেরকে অ্যামেন্ডমেন্ট করতে হলো। কেন? যে বাংলাদেশ কনস্টিটিউশন যেটা এসছিল ওর মধ্যে সৈনিকদের শাসন বা মার্শাল আর কোনো রাস্তা নেই, রাইট? তার মানে এনাকে একটা আবার ইলেকশন করিয়ে আবার একটা পার্লামেন্ট আনতে হবে, যার মধ্যে ওনাকে এন্ডোর্সমেন্ট করতে হবে কি এই যে মার্শাল ল আমি লাগিয়েছি ওর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর ওর মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটি, তার মানে কেন জরুরি গুরুত্বপূর্ণ ছিল কি আমাকে মিলিটারি শাসন করতে হচ্ছে, এটা ওনাকে বলতে হবে। এটা সম্ভব নয় আজকে। তাই জন্য উনি বারবার বলছেন, একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। উনি বলছেন যে ভাই এই সিচুয়েশনটা খারাপ হলে কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। ওরা চান যে একটা সিচুয়েশন খারাপ হোক, ডক্ট্রিন অফ নেসেসিটি হোক, উনি একটা চিফ মার্শাল লাগাবেন, ওটা খারাপ হতে পারছে না। আমরা তাহলে কি চোখের সামনে যেটা দেখছি সেই দেখাটা আসল দেখা নয়, পেছনে কি অন্য কিছু হয়ে চলেছে? অ্যাবসলিউটলি, ওটা আমি আসছি কেন এটা হচ্ছে, কেন এটা জিনিসটা হচ্ছে কেন না। আপনাকে চতুর্থ পয়েন্ট আমি বললাম, পঞ্চম পয়েন্টটা আপনি দেখুন অভ্যুত্থানের কথা। এই যে আপনি কথাটা বললেন, এটাই ফিফথ পয়েন্ট। হোয়াট ইজ দ্য ফিফথ পয়েন্ট? ফিফথ পয়েন্ট ইজ বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস, আর্মি, এয়ারফোর্স, নেভি আছে, ওরা খুবই ইন্টেলেকচুয়ালি, ওদের মেধা অনেক প্রচন্ড মেধা আছে, অনেক মেধাটা খুব হাই আছে, ওরা যে কোনো টাইমে ওরা অভ্যুত্থান করতে পারে, রাইট? জেনারেল জিয়াউর রহমান নিজের যারা ওনাকে সাপোর্ট করলো ওদেরকেও মারলেন, ফাঁসি দিলেন, অনেক 2000 থেকে বেশি লোককে মারলেন পাওয়ার থাকার জন্য, রাইট? ইনি জানেন, জেনারেল ওয়াকুরুজ্জামান জানেন এই কি যদি আমি কিছু গড়বড় করলে একটা অভ্যুত্থান হয়ে যাবে। তো এই যে আপনি দেখছেন, আপনি যে কথাটা প্রশ্নটা করলেন কি এই যে আজকে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে ওটা কি রিয়েল না আনরিয়েল, কি সত্যি এটা করিডোর নিয়ে কথা হচ্ছে না অন্য কিছু আছে? অন্য কিছু আছে। আর এই যদি আপনি 3 দিন আগে যদি জেনারেল ওয়াকুরুজ্জামানের স্টেটমেন্টটা পড়েন, ওর মধ্যে উনি বলছেন
উনি বলছেন যে অনেকগুলো আর্মি অফিসার ওরা নিজের পজিশনটা যদি স্টেপ ডাউন না করে, ওরা যদি না ছাড়িয়ে দেয়, তাহলে ভালো, নালে অনেক বিপদ হবে। এটা বিপদতে স্টার্ট হয়েছে জানেন কোথায়? বিপদ নিজে জেনারেল ওয়াকুরুজ্জামান স্টার্ট করেছেন। যখন উনি আগস্ট মাসে প্রথমবার বললেন 3 তারিখ থেকে 5 তারিখে, 5 তারিখ ওনার স্টেটমেন্টটা পড়ুন, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের যাচ্ছিল কি উই আর রেডি, আমি রেডি, আমি একটা নতুন গভর্নমেন্ট দেবো, একটা ভালো ডেমোক্রেটিক দেবো, এরকম কথা উনি বললেন, রাইট? ইনি বলেছেন। আর সঙ্গে সঙ্গে উনি কি করলেন, উনি লেফটেন্যান্ট জেনারেল যারা ওদের ওনার ছিল যারা, ওদেরকে সরিয়ে দিলেন, কত লোককে জেলে পুড়িয়ে দিলেন, ডিজিআইএফআই কে অ্যারেস্ট করলেন। আমি এই কথাটা বারবার বলি, উনি একটা তানাশাহের মতো উনি ভাবলেন বিনা ইনকোয়ারি উইথাউট কিছু উনি যা কিছু চান করতে পারেন, ওই জিনিসটা উনি করতে পারেন না। লাস্ট মান্থ যখন উনি পিএসও লেফটেন্যান্ট জেনারেল হাসানকে যখন উনি সরাবার চেষ্টা করলেন, আপনার ইউনুস যেটা আছে উনি বললেন সরি, ও সরবে না, আপনি সরে যান, বিকজ আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদকে এখান থেকে পালাবার জন্য আপনি চেষ্টা করলেন। এই যে সংঘাতটা লেগেছে ভেতরে, যেখানে এই লেফটেন্যান্ট জেনারেল 5 জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে সংঘাতটা লেগেছে কি ওয়াকুরুজ্জামানকে কি করে সরানো যায়, এই ঝগড়াটা মেটাবার জন্য এরা জেনে বুঝে একটা গভর্নমেন্টের সঙ্গে একটা সংঘাত করলো কে এটা হিউম্যান করিডোর দিতে হবে। অ্যাকচুয়াল কাহিনী তো এখানে আছে। অ্যাকচুয়াল কাহিনী আছে কি বাংলাদেশ আর্মির মধ্যে ফাড় হয়ে গেছে অন টপ। একটা গ্রুপ আপনার মৌলবাদী যারা ইউনিসের সঙ্গে অ্যালাইন হয়ে গেছে, একটা গ্রুপ আপনার ওয়াকুরুজ্জামানের সঙ্গে আছে, আর একটা গ্রুপ নিউট্রাল বা আওয়ামী লীগের সঙ্গে ছিল, ওরা নিউট্রাল আছে, ওরা ইন্টেলেকচুয়াল। ওয়াকার কিন্তু আরেকটা কথা বলছে যা যা সিদ্ধান্ত ইউনুস এখন অবধি নিয়েছে পুরোটা ওয়াকার বা সেনাবাহিনীকে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে, কোনোটা কিন্তু আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনারই চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে কক্সবাজারের আমেরিকান আর্মি ওদের ক্যান্টনমেন্টে আসছে, কি করে আসতে পারে এই ট্রেনিং করে। আপনি বলুন, যদি ইউনুস যদি ডিসিশন নিয়ে থাকলেন তাহলে ওরা তো হোটেলে থাকতো, ইনি কি করে ওটা ক্যান্টনমেন্টে গেছেন? গতকাল যেটা আপনি দেখালেন একটা এয়ারপোর্ট অ্যাক্টিভিটি, ইউনুসের বাড়ি কাছে অ্যাক্টিভিটি, ওটা কি? ওখানে গতকাল আমেরিকান CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি লোক এসছে ওকে রিসিভ করতে, জেনারেল ওয়াকুরুজ্জামান ওখানে ছিলেন। তাহলে আপনি একদিকে বলছেন আমি নিজের করিডোর দিতে রাজি নয়, আমাদের সুরক্ষা প্রবলেম আছে, অন্যদিকে আপনি বলছেন ইউনুস এটা ইন্টারফেয়ার করছে। ইয়েস, ইউনুস ইজ নট কমফোর্টেবল উইথ দ্য উনি কমফোর্টেবল নয় আমাদের চিফ আর্মি স্টাফের সঙ্গে। আর চিফ আর্মি স্টাফ 11 ফেব্রুয়ারি, আমার ডেটটা মনে আছে, 11 ফেব্রুয়ারি হাসনাতকে যখন উনি নিজের বাড়িতে ডেকেছিলেন, হাসনাত নিজে ফেসবুকে বলছে আমি বুকে পাথর রেখে আমি ইউনুসকে আমি অ্যাকসেপ্ট করেছি, কেন যে ইউনুস একটা দাগী লোক, ওর अगेंस्ट অনেকগুলো কেস আছে, তা সত্ত্বেও আমরা ওকে বানালাম, রাইট? তো একটা ইউনুস আর এর মধ্যে একটা পার্সোনাল সংঘাত তো আছে। আর এখন যেটা এক্সপোজ হলো ISPR সঙ্গে কি এই যে গভর্নমেন্ট আছে এটা ইললিগাল গভর্নমেন্ট, যেহেতু চিফ জাস্টিস অফ বাংলাদেশ ওনার ক্যান্টনমেন্টে ছিলেন, তাহলে কি করে কে এন্ডোর্সমেন্ট দিল কি ইয়েস বাংলাদেশকে একটা ইন্টারিম গভর্নমেন্ট? এখন তো প্রশ্নটাও তোলা হচ্ছে যে এই যে উনি একটা ডকুমেন্ট যে ইউনুসকে শপথ নেওয়ার টাইমে যেটা প্রডিউস করা হলো ওটা ফেক, ভুয়া, ওর মধ্যে সিগনেচার গুলো ভুয়া ছিল, তার মানে ইউনুসকে প্রুভ করতে হবে কি উনি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট করছেন ওর লেজিটিমেসি আছে কিনা।